আর কি কয়েক হাজার মানুষ তৃণমূল কংগ্রেস দল করে। হয়তো দল কখনো আমাকে কাউন্সিলর করেছে কিংবা অন্য কাউকে কাউন্সিলর করেছে, কাউকে দল একটু বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এগুলো হয়। কিন্তু দলের আমরা যেটা বলি, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বীজপুরের গার্জিয়ান সুবোধ অধিকারী, মধ্যখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছে। এছাড়া আমরা বাকি যারা রয়েছে সব তারা সব দলের কর্মী। আমাদের কাউকে কাউন্সিলর করেছে, কাউকে ওয়ার্ড প্রেসিডেন্ট করেছে, কাউকে চেয়ারম্যান করেছে, কাউকে ভাইস চেয়ারম্যান করেছে। এটা দল ঠিক করে পাঠিয়েছিল। আমাদের নিজস্ব কোনো করিশ্মা নেই। দল দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটুকু যে যার মতো করে পালন করে। কোনো ক্ষতি হবে না। একজন একজন দুজনকে দল থেকে চলে গেলে ফলে সেরকম কোনো ক্ষতি হয় বলে মনে হয় না। কারণ অ্যাকচুয়ালি আমরা 2019-এও দেখেছিলাম দলের নিচুতলার কর্মীরা দলের অ্যাসেট, তারা দলকে সামনে নিয়ে যায়। আমরা যারা আছি আমরা হয়তো দল আমাদেরকে মনে করেছে তাই রেখেছে, কালকে নাও রাখতে পারে আমাদেরকে। কিন্তু দল মানে তৃণমূল কংগ্রেস দল, সেই জায়গায় দাঁড়িয়ে দল যদি আমাদেরকে না মনে করে আমাদেরকে রাখবে না, নাও রাখতে পারে। কিন্তু আসল অ্যাসেট হচ্ছে কি, যারা বুথ লেভেলে বসে, যারা BLA 2 এসআর নিয়ে এত কাজ করেছে, যে সমস্ত BLA 2রা, তারা দলের অ্যাসেট। আমরা যারা দলের সামনে থাকি, দলের দায়িত্বে আছি, আমরা দলের অ্যাসেট নই। গুরুত্বপূর্ণ যেটা বললাম, আমরা সবসময়ের জন্য গুরুত্ব দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের বীজপুর বেল্টে বিধায়ক সুবোধ অধিকারীকে। তারা গুরুত্বপূর্ণ। বাকি দলের কর্মী আমরা যারা আছি, আজকে ধরুন হালিশহরে 5000 দলের কর্মী আছে, কাঁচাপাড়ায় 5000 দলের কর্মী আছে। এত মিটিং মিছিল হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের বুথ থেকে 100-150 করে মানুষ নামছে, তারাই আসে। কোনো কেউ কোনটাসা হয় না। দেখুন, কোনটাসা যদি হতোই কেউ, আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে BLA 2 যারা রয়েছে না, আমাদের BLA 2 যারা রয়েছে, পুরো ওয়েস্ট বেঙ্গলেই কাজ করেছে, হালিশহর নিয়ে বলতে পারি, তারা এত কাজ করতে পারলো, তিনি কেন কোনটাসা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যার কথা আপনারা জিজ্ঞেস করছেন, রাজু বাবুর কথাই বলছি আমি। তিনি কেন কোনটাসা হয়েছে, রাজু বাবুর কথাই বলছি, তিনি কেন কোনটাসা হয়েছে তিনি বলতে পারবেন। কিন্তু দলের BLA 2, তার তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডের BLA 2টা ভালো কাজ করেছে। সম্ভবত বিজেপি হোক কংগ্রেস হোক আমি জানি না, বললাম সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কোন রাজনৈতিক দলে যাবে, রাজু বাবুর তার ব্যক্তিগত ব্যাপার। তার অভিমানী বলুন আর রাগী বলুন, তিনি বলছেন যে তাকে একেবারেই এই ইলেকশনে ডাকা হয়নি, তাকে। আমি আরেকটা জিনিস বলি, এই যে বিজেপিতে যাচ্ছেন আপনারা, বলছেন যে বিজেপি কদিন আগে একটা চার্জশিট দিয়েছিল বীজপুরে, সেইখানে জল করছিল রাজু সাহানির নাম CBI কেস হিসাবে। সেই বিজেপিকে তাকে গ্রহণ করছে, সেটা আমাদের সবার আগে জানার দরকার। যেদিন বিজেপি গ্রহণ করবে তারপরে বাকিটা আমরা বলতে পারবো। যে বিজেপি চার্জশিট দিয়েছিল তার নামে, পাবলিকের বাড়ি বাড়ি দিচ্ছিল যে চার্জশিট কপিটা, বীজপুরে চার্জশিট বলে একটা চার্জশিট করেছিল, তার মধ্যে রাজু সাহানির নাম রয়েছে। তাহলে সেই বিজেপি নিচ্ছে, থাকে এটা আমাদের জানার ব্যাপার আছে।